শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে চাচ্ছেন, ডায়েট করতেও পারছেন না, আবার বাজার থেকে চড়া দামে স্লিমিং টিও কিনে খেতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে স্লিমিং টিটা বানানো শেখাবো আপনাদেরকে। ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা বানিয়ে নেবেন, স্বাস্থ্যসম্মত, আবার হচ্ছে আপনার টাকাও কমবে। আর বলে রাখছি, যারা আসলে স্লিমিং টিটা এই সময় নিয়ে বানাতে পারবে না, তারা আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তো দেখেন, আমি এখানে স্লিমিং টি বানানোর জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি। প্রথমত আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি মেথি, এই যে মেথিটা। তারপরে হচ্ছে মৌরি, এটা তো দেখে সবাই চিনতে পারছেন। এটা চেনেন কিনা জানেন না, এটার নাম জোয়ান। আমি সব কিছু একবারে ডিটেলসে আপনাদের কাছে, এখানে 100 গ্রাম করে আছে। দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, এই যে কালো জিরেটা। আর এখানে আছে আদা, তারপরে আছে আপনার এখানে আমার গুঁড়ো করাই ছিল দারুচিনি আর লবঙ্গ। তো যাই হোক, এই সব কিছু আমি হচ্ছে মিক্স করে নিয়েছি, মিক্স করে ভালোভাবে ধুয়ে নিব। আর লবঙ্গ আর হচ্ছে দারুচিনিটা আমার আগেই গুঁড়ো করেছিল, যেটা আর এখানে দেখানো হয়নি। যাই হোক, ভালোভাবে দেখেন, এরকম একটা ছাঁকনি দিয়ে ছাঁকনির উপরে রেখে ভালোভাবে, এটাতে কিন্তু অনেক ময়লা থাকে, ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে একটু ঝরিয়ে দেখেন কীরকম ময়লা বের হয়েছে। ঝরিয়ে তারপরে হচ্ছে আদাটাকেও কুচি করে কেটে নেবেন। আমি আদাটাকে কুচি করে কেটে নিয়েছি। আর এগুলোকে ঝরিয়ে আমি একটা দেখা যাচ্ছে এটা ডালা বা যে কোনো কিছুর ভিতরে আপনারা হচ্ছে এটাকে শুকাতে দিতে পারেন। আর আদাটাকেও কুচি করে নিয়েছি। আদাটাকেও দেখেন একবারে পাতলা করে হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি। দেখেন আদা, এগুলো শুকানোর পরে কত সুন্দর, দেখতেও সুন্দর দেখাচ্ছে, আদাটা একবারে ভেঙে যাচ্ছে। এইভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। তো নিয়ে আমরা হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব। তো সব কিছু ব্লেন্ডার জারে আমি একত্রে নিয়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে কালো জিরা আর হচ্ছে হলুদ গুঁড়ো না দিলেও হবে, কিন্তু তারপরে এটাও স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এই জন্য আমি এটা দিয়ে নিলাম। আর হলুদ গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি আমার যে লবঙ্গ আর দারচিনি গুঁড়ো করা ছিল, সেটাও দিয়ে সব কিছু মিক্স করে আমি দেখেন এত সুন্দর, কত সুন্দর একটা হচ্ছে স্লিমিং টি বানিয়ে নিয়েছি। তো এটাকে বানিয়ে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি, বা একটা বাটা বা একটা কৌটা যেটাই বলেন, এটাতে নিয়ে নিয়েছি। আবার আরেকটা কথা বলি, আপনারা এটাকে রোদে না শুকিয়ে এটা বাসায় টেলে নিতে পারেন, মানে আগুনে টেলে নিতে পারেন। তো আমি আসলে কোনো মশলাই আগুনে টালি না, রান্নার মশলাও আমার কাছে মনে হচ্ছে যে আগুনে টালার চাইতে রোদে শুকালে ভালো হবে। তবে আগুনে টাললে সেটা ব্লেন্ডার করলে একবারে বেশি মিহি হয়ে যাবে, মানে যেটা আমরা বাজারে পাই। আর যদি হচ্ছে রোদে শুকান, তাহলে একটু দানা থেকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ভালো রোদে শুকাতে হবে। এই যে দেখেন, এখন আমি স্লিমিং টিটা বানিয়ে নিচ্ছি, পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ সেই স্লিমিং টি, আমার বানানো স্লিমিং টি। তো দিয়ে দেখেন 1 চামচই দিয়ে দিচ্ছি। আমার চামচটা একটু বাঁকা হয়ে গেছে, সেজন্য আমি এইভাবে দিয়েছি। দিয়ে একটু নাড়া দিয়ে, মানে এটা ফুটে উঠলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমার পাতিলটা দেখে সবাই হচ্ছে কমেন্টস করেন না, মানে এটা আমার মেসে থাকতেই পাতিলটা পুড়ে গিয়েছিল দুধ জাল দিতে গিয়ে, আমি সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যাই হোক, এটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন এটার সাথে অ্যাড করবেন লেবুর রস। ছেঁকে নিয়ে লেবুর রস অ্যাড করে, একটু ঠান্ডা হলে লেবুর রস অ্যাড করে তারপরে আমরা এটা খাবো। তবে আরেকটা টিপস আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, অনেকগুলি টিপসই এখানে দেওয়া হয়েছে। তো যাদের একটু মনে করেন যে একদিন খেয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তারা লেবুর রসটাকে স্কিপ করবেন, এইটার সাথে খাবেন না। যদি খেতে চান অন্য সময়